نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত বন্ধুগণ, আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে জিহ্বার হেফাজত ও তার সঠিক ব্যবহার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি। আমি বলেছিলাম পরবর্তী আলোচনায় আবার আপনাদের সামনে আসব। পরবর্তী আলোচনা নিয়ে আপনাদের সামনে আসলাম যে জিহ্বার হেফাজত আমাদেরকে করতে হবে। যদি আমরা না করতে পারি তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। কোরআন হাদিসের মধ্যে জিহ্বার সঠিক ব্যবহার করা সম্পর্কে বহু আদেশ দেওয়া হয়েছে। যেমন সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সঠিক কথা বলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন এদিকে আমাদের বললেন যে সঠিক কথা বলো এবং আল্লাহকে ভয় করো। এদিকে গুনাহ থেকে, অশ্লীল কথাবার্তা থেকে জবানকে হেফাজত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সোনার জবানের মধ্যে বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি বা আল্লাহ ও কিয়ামতের উপর বিশ্বাস রাখে, আল্লাহ ও কিয়ামতের প্রতি ঈমান রাখে, সে সর্বদা ভালো কথা বলবে, নচেত সে চুপ থাকবে। সম্মানিত বন্ধুগণ, মদিনার কামলিওয়ালা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বললেন? সব সময় ভালো কথা বলবে, নচেত সে চুপ থাকবে। আজ সমাজের মধ্যে তাকিয়ে দেখেন, কোনো মানুষ ভালো কথা তো বলতে চায় না এবং চুপও থাকে না, সর্বদা কোনো না কোনো কথা জবান দ্বারা বকতে থাকছে, হট হট করে কথাবার্তা বলতে থাকছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভালো কথা বলবেন, নচেত চুপ থাকবেন। সম্মানিত বন্ধুগণ, এক হাদিসে বর্ণনায় পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে না, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি বা তার জবান দ্বারা ভালো কথা, আল্লাহ তাআলার প্রশংসামূলক কোনো কথা বলে ফেলে, তাহলে সে তার কথার গুরুত্ব বুঝতে পারে না। মহান আল্লাহ তাবারক তাআলা তার সেই কথার পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মধ্যে তার সম্মানটা বাড়িয়ে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি বা অশ্লীল কথাবার্তা তার জবান দ্বারা আল্লাহ তাআলার অসন্তুষ্টমূলক কোনো কথাবার্তা বলে ফেলে, সে তার ভয়াবহতা বুঝতে পারে না, সে তার গুনাহ অনুভব করতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কথার পরিপ্রেক্ষিতে তার কথা তাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। সম্মানিত বন্ধুগণ, জবান দ্বারা যখন আমরা যে কথা বলবো, অনেকভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। 100% আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমার জবান দ্বারা আমি না যেন কোনো অসন্তুষ্টমূলক আল্লাহর কোনো কথা বলে ফেলি, আমি না যেন অশ্লীল কথাবার্তা বলে ফেলি। সম্মানিত বন্ধুগণ, সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষ নামাজ পড়ে, দান সদকা করে, জিকির আজকার করে, হজ করে, সমস্ত রকম নেক কাজ করে, কিন্তু সে তার জবানকে সংযত রাখতে পারে না। সম্মানিত বন্ধুগণ, মনে রাখবেন, সে তার জবান দ্বারা মানুষকে কষ্ট দেয়, মানুষকে গালি দেয়, মানুষের গিবত গিল্লা করে, মানুষের পরচর্চা করে, মানুষের পিছনে মানুষের বদনাম করে, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলে। মনে রাখবেন, এই সমস্ত মানুষরা আল্লাহ তাআলার ভোজনশীল ব্যক্তি হতে পারবে না, আল্লাহ তাআলার নেককার ব্যক্তি হতে পারবে না, আল্লাহ তাআলার ভালোবাসার মানুষ, আল্লাহ তাআলার মুহাব্বতের মানুষ হতে পারবে না। সম্মানিত বন্ধুগণ, মনে রাখবেন যে সমস্ত ইবাদতের সব জবানের হেফাজতের উপর নির্ভর করে। সম্মানিত বন্ধুগণ, যে আমরা যাই ইবাদত করি না কেন, যদি আমাদের জবানকে আমরা হেফাজত না করতে পারি, তাহলে আমাদের সেই সওয়াবের কোনো দাম থাকবে না। সেই জন্য আমাদের জবানকে সর্বপ্রথম হেফাজত করতে হবে। সম্মানিত বন্ধুগণ, এই বিষয়ে আমি পরের আলোচনাতে আবার আসছি, এই সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে বলবো, পরের ভিডিওতে আবার আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের জবান হেফাজত রাখা এবং সর্বদা জবান থেকে ভালো কথা বলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি উভয় আমল করার তৌফিক দান করেন, আমিন।